হ্যালো এভরিওয়ান, লাস ভেগাসের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে হাজির হলাম। এইখানে দেখো, এই যে এই হোটেলটা দেখছো, এটা হচ্ছে সিজার প্যালেস। এইটা এই হোটেলটা পুরোটাই তোমার গ্রিসের থিমের ওপরে তৈরি। তো দেখো ভেতরটা তোমাদেরকে দেখাই। দেখো এই হোটেলটা এসছে, হোটেলখানা দেখো খালি, বাপরে বাপ কি বানিয়েছে। হোটেলটার ভেতরটা যে কোনো যে কটা হোটেল আমরা দেখেছি লাস ভেগাসে, সব কটা হোটেলেরই ভেতরটা এত সুন্দর। তো এইখানে এটা তো গ্রিসের ওপরে বললামই। এখানে দেখো মিঠি আর ওর বাবা হাঁটছে। মিঠি এইখান থেকেই মিঠির পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো, ও আর হাঁটতে পারছিল না, যখনই বসার জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছিল। আমি যে কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব বুঝতে পারছি না, এত সুন্দর এই থিমটা, গ্রিসের থিম, দারুণ লাগছে। কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব বুঝতে পারছি না। দেখো এটাও দেখো। এই ভিডিওগুলোতে তো আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা সবগুলোই মিউট করে দিয়েছি। এখানে খুব সুন্দর আর কি, গ্রিসের থিমের ওপরে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, বাট আমি এগুলো সবই মিউট করে দিয়েছি। চলো চলো চলো, আমরা অনেক বড় অ্যাকোরিয়াম দেখে নিয়েছি। হ্যাঁ, জর্জিয়া, কোথায় যেন দেখলাম, জর্জিয়াতে। কিছুই নেই, কোনো এইখানে যখন এই হোটেলে ছিলাম, এই হোটেলেই তখন সেই টাইমে আর কি 15 মিনিটের জন্য একটা শো হচ্ছিল। এটা তোমার ওই গ্রিসের দেবতাদের নিয়ে, যেখানে লায়ার, ট্রুথ, এই সমস্তর উপর বেস করে একটা শো হচ্ছিল। তো এটার খানিকটা ক্লিপ আমি নিয়েছি, তো তোমরাও দেখো। এটা এখানে ভয়েস ওভারই আমাকে দিতে হলো, কারণ এখানে যেহেতু মিউজিক হচ্ছিল, এগুলো তো কোনোটাই দিতে পারছি না। বাট এটাও খুব সুন্দর ছিল, বেশ ছোট্টর ওপরে, বাট বেশ ভালো ব্যাপারটাকে দাঁড় করিয়েছে ওরা, ভালোই লাগছিল দেখতে। আমরা খেতে এলাম, এখন কটা বাজে,
2:30 ওই চিপটলে থেকে একটা মেক্সিকান রাইস বোল আর আর কোনোবার ওই মিঠে গেছে ওই চাইনিজ কিছু একটা ডিশ আনতে, কি আনবে জানি না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, তারপরে একটু হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ মিঠি আর হাঁটতে পারছে না, প্রচণ্ড ওর পায়ে ব্যথা করছে। তো একটু রেস্ট নিয়ে আমরা আবার একটু বিকেল সন্ধ্যের দিকে বেরোবো। হ্যালো, আমরা দুপুরবেলাতে হোটেলে এসে খানিক রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েই পড়েছিলাম অ্যাকচুয়ালি। আমি আর ওর বাবা তো ঘুমিয়ে গেছি, মিঠি জেগে জেগে কী যে করছিল ওই জানে। যাই হোক, তারপরে রেস্ট নিয়ে এই এখন বাজে হচ্ছে 6:30। এখন আমরা বেরিয়েছি। আরও আমাদের দুটো দুটো জায়গা আর কি এক্সপ্লোর করার বাকি আছে, তো সেই জায়গাগুলোতেই যাচ্ছি, গাড়ি করেই যাচ্ছি। একটা জায়গা তো গাড়ি করে। আচ্ছা, সেকেন্ডটা কি করব? সেকেন্ডটা কি গাড়ি পার্কিং করে দিয়ে আবার বেরোবো? ও আচ্ছা, তাহলে প্রথম জায়গাটায় তো গাড়ি করে যাচ্ছি, তারপরে এসে গাড়ি পার্কিং করে দিয়ে আবার নেক্সট জায়গাটাতে যাব। তাহলে মোটামুটি আমাদের এই জায়গাটা, এই চত্বরটা আর কি ঘোরা হয়ে যাবে। তো চলো, যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। আর এই দেখো এই যে মিঠি, আমিও রেডি হয়ে গেছি, চলো যাই। দেখো আমরা কোথায় এসেছি। এই জায়গাটা লোকে ফটো তুলবে বলে লাইন দিয়েছে, আমরা লাইন দিইনি, সাইড দিয়ে ফটো তুলে চলে এসেছি। আমাদের আশা নিয়ে কথা ব্যানারটা। আর এইখানে দেখো এয়ারপোর্ট, এটা কি গো, লাস ভেগাস এয়ারপোর্ট। এই দেখো প্লেনটা উড়ে গেল, কত প্লেন দাঁড়িয়ে রয়েছে। হাওয়া দিচ্ছে তো। এ বাবা, দাঁড়ানো যাচ্ছে না এই জায়গাটায়। এয়ারপোর্টটা দেখো, ওই যে প্লেনগুলো নামছে। হ্যাঁ, 1 2 3 4 5 ঠিক পর পর ল্যান্ড করবে। একটা লেভেলে চলে এসেছে। মেক আ ইউ টার্ন, দেন ইউজ দ্য রাইট লেন টু। এখানে দেখো লাস ভেগাস শহরের কিছু নাইট ভিউ আমি নিয়েছি। তারপরে ওই লাস ভেগাসের যে পয়েন্টে আমরা ছবি তুললাম, সেইখান থেকে বাড়ি ফিরে, সেখান থেকে হোটেলে ফিরে গাড়ি পার্কিং করে আবার আমরা বেরিয়েছিলাম। এবারে হেঁটে বেরিয়েছিলাম। এখানে দুটো হোটেল আমরা এক্সপ্লোর করেছি। তো এই হোটেলটা দেখো, এটা সেই সিজার প্যালেস, যেটা আমরা সকালবেলা ঘুরেছিলাম, কিন্তু এটা রাত্রে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে লাস ভেগাসের রাতের শহর আর কি। বাবা, এটা কি সুন্দর দেখো। এটাতে আমরা গেছিলাম সকালে, ভেতরটা যেটা গ্রিসের থিম। এরপরে আমরা এসেছিলাম বেলাজিও হোটেলে। এখানে ভেতরটা খুব সুন্দর, কিন্তু ভেতরে প্রথমেই ঢুকে প্রচুর ক্যাসিনো। আমি আর ক্যাসিনোর ওই জায়গাগুলোর ছবি কিছুই তুলিনি। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, এখানকার ভিডিওটা নিয়েছি। এরপরে আর একটা জায়গার ভিডিও নিয়েছি। এই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু এই জায়গাটায় সবাই ছবি তুলবে বলে এমন ধাক্কাধাক্কি হচ্ছিল এখানে, একটা খুব মিঠির লেগে যেতে যেতে আর কি খুব বেঁচে গেছে। মিঠিকে আমি এমন ধরে নিয়েছিলাম তাই নয়, তো ওই নিচে যে লোহার শিকগুলো বেরিয়ে আছে না, সেইখানে মিঠি পুরো পড়েই যাচ্ছিল। আমি ওকে কোনো রকমে ব্যালেন্স করে আমি ওকে ধরেছিলাম, ও পড়তো, ওর পিঠে লাগতো, আর আমিও পড়তাম, আমার পুরো বুকে লাগতো আর কি। এরকম একটা জায়গা থেকে দুজনেই বেঁচে গেছি। এমন লোকে ওই জায়গাটায় হামলে পড়েছে ছবি তোলার জন্যে, কি আর বলবো। যাই হোক, কোনো রকমে বেঁচে গেছি আর কি দুজনেই।
এরপরে ওই বেলজিও হোটেল থেকে বাইরে বেরিয়েই এই জায়গাটা, যেখানে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় ফাউন্টেন শো হয়, 15 মিনিট অন্তর অন্তর ফাউন্টেন শো হয়। তো আর এই সামনে দেখছো এটা হচ্ছে আইফেল টাওয়ার। মানে এরপরে আমরা সেই যে হোটেলটা এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে প্যারিস থিমের ওপরে, কিন্তু মানে আইফেল টাওয়ারটা তো বাইরে থেকে আমরা দেখতে পেয়েছিলাম, তো সেই ছবিটাই নিয়ে রেখেছি। আর এইখানে দেখো ফাউন্টেন শোটা হচ্ছে। আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা দেখো ফাউন্টেন শোটা। চলো আমরা এবার এসছি প্যারিস থিমের ওপরে একটা হোটেলে। দেখো চারিদিকটা। প্যারিস থিমের এই হোটেলটায় আমরা ঢুকেছিলাম, ঢুকে দেখছিলামই, কিন্তু ওই কোনখান থেকে ওই আইফেল টাওয়ারের এন্ট্রি পয়েন্টটা ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম না। হয়তো আরেকটু মানে দেখলে হয়তো খুঁজে পেতাম, কিন্তু মিঠির এতটাই পা ব্যথা করছিল, ও আর কিছুতেই কিছু দেখবে না। এই যে দেখো এখানে আমার হাত ধরে হাঁটছে, কিছুতেই হাঁটবে না। ওকে নানা রকম কথা বলে আমি আর কি ভোলানোর চেষ্টা করছি যে আর একটুখানি আছে বাকি, চলো, বা এটা সেটা গল্প করে ওকে মানে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। ও আর হাঁটতে পারছিলই না একেবারে। তো যাই হোক, এই ছিল আমাদের লাস ভেগাসের পুরো ট্যুরটা। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এরপরে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।